আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রাকৃতিক রহস্য সবসময় মানুষকে ভাবিয়েছে। কতগুলি মানুষ প্রকৃতির সেই রহস্যভেদের নেশায় কখনো বেলা বাসিয়েছে সমুদ্রের অজানা, আবার কখনো বা যাত্রা করেছে মহাকাশের অসীমের পথে। প্রকৃতির রহস্যভেদের সেই যাত্রায় মানুষ পদানত করেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গেও, বাদ যায়নি অতল সমুদ্রের তলদেশও। প্রশান্ত মহাসাগরের তলদেশে লুকিয়ে থাকা মারিয়ানা ট্রেঞ্চ যার সবচেয়ে বড় উদাহরণ। মারিয়ানা ট্রেঞ্চ নামটার সাথে জড়িয়ে আছে এক অসীম রহস্যময়তা, যার রহস্য ভেদ করতে মানুষ বারবার উপেক্ষা করছে মৃত্যুর হাতছানি। প্রিয় দর্শক, আজ সেই রহস্যময় মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে বিস্তারিত আমাদের আজকের পর্বে আপনাদের জানাবো। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট উচ্চতা প্রায় ৮,৮৫০ মিটার বা ২৯,০৩৫ ফিট, যা নেপাল ও চীনের সীমান্ত রেখায় অবস্থিত। অপরদিকে সমুদ্রতলে দেশে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় ১১,০৩৪ মিটার অর্থাৎ ৩৬,২০১ ফিট, প্রায় ৭ মাইলের সমান। অর্থাৎ পুরো মাউন্ট এভারেস্টকেও যদি তুলে এনে এ জায়গায় ডুবিয়ে দেওয়া হয়, তারপরও এভারেস্ট শীর্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে ২,১৩৩ মিটার বা ৭,০০০ ফিট পানির নিচে থাকবে। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত। মারিয়ানা দ্বীপপুঞ্জের নামানুসারে এই সমুদ্র খাতটিকে মারিয়ানা ট্রেঞ্চ নামকরণ করা হয়েছে। প্যাসিফিক প্লেট এবং মারিয়ানা প্লেটের সংঘর্ষে অধোগমন নামক এক ভৌগোলিক প্রক্রিয়ায় এই খাতটি তৈরি হয়েছে, যা একটি বৃত্তচাপের আকারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় ২,৫৫০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এর গড় বিস্তার প্রায় ৭০ কিলোমিটার। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম অংশটির নাম হচ্ছে চ্যালেঞ্জার দ্বীপ, যেটি গুয়াম দ্বীপের ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। চ্যালেঞ্জার দ্বীপ নামটি রাখা হয়েছে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ HMS চ্যালেঞ্জার এর নাম অনুসারে, কেননা এই জাহাজের নাবিকরা এই অংশটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন। ১৮৭৫ সালে অভিযানের পর ১৯৫১ সালে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার প্রতিধ্বনি প্রযুক্তির মাধ্যমে এই গভীরতা পরিমাপ করেছে, যা ১১ কিলোমিটার বা ৭ মাইল সমান। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা এতটাই বেশি যে এই জায়গাটা চির অন্ধকার এবং এটি সাগরতলে সর্বনিম্ন তাপমাত্রার স্থান। এছাড়া পানির চাপ এতটাই যে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় তা ১,০০০ গুণেরও বেশি। এই কারণে এখানে স্বাভাবিকের চেয়ে পানির ঘনত্ব প্রায় ৫% বেশি। এত সব প্রতিকূলতার কারণে চ্যালেঞ্জার দ্বীপে মানুষ অবতরণ করা সহজ ছিল না। প্রিয় দর্শক, আজ থেকে ৫০ বছর আগে প্রথমবারের মতো চ্যালেঞ্জার দ্বীপে মানুষের অবতরণ হয়। ১৯৬০ সালে জ্যাক ফিশার্ট এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট জন ওয়াল্স ট্রিয়েস্ট নামক গভীর সমুদ্রতলে অনুসন্ধানযোগ্য জলযানে করে চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছান। মারিয়ানা ট্রেঞ্চে অবতরণ। তাদের এই অবতরণে প্রায় ৫ ঘন্টা মতো সময় লাগে এবং মাত্র ২০ মিনিট সেখানে অবস্থান করতে পারেন। প্রকৃতপক্ষ ফলি দ্বারা সেখানকার পানি এতটাই গোলা হয়ে গেছিল যে তাদের পক্ষে সেখানকার কোনো ছবি তোলাও সম্ভব হয়নি। সম্প্রতি ২০২১ সালে ১ মার্চ রিচার্ড গ্যারিয়ট চ্যালেঞ্জার দ্বীপে অবতরণ করেন।
এবং এর মাধ্যমে তিনি বলে যান পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি একই সাথে পৃথিবীর উভয় মেরু, মহাকাশ এবং পৃথিবীর গভীরতম স্থানে গিয়েছেন লিমিটিং ফ্যাক্টর নামক জলযানে করে। তাদের এই অভিযানটি ছিল প্রায় 12 ঘন্টার। চ্যালেঞ্জার দ্বীপে অবতরণে প্রায় 4 ঘন্টা সময় লেগেছিল। 4 ঘন্টা তারা সেখানে অবস্থান করেছিলেন এবং 4 ঘন্টার সময় ফিরে আসতে ব্যয় হয়েছে। ফিসার্ডের বর্ণনা অনুযায়ী এত উচ্চ চাপে সেখানে আসলে প্রাণের অস্তিত্ব ছিল কিনা সেটা নিয়ে বিজ্ঞানীরা সন্দেহ করেছিলেন। তবে প্রকৃতির এই অভিযোজনের অসাধারণ ক্ষমতার দরুন বিজ্ঞানীদের এর আগের বারও বহুবার ভুল প্রমাণিত করেছে। রিচার্ড গ্যারিয়ট তার সাম্প্রতিক অভিযানে চ্যালেঞ্জার দ্বীপের তলদেশে ক্রাস্টেশিয়ান উপপর্বের প্রাণী দেখেছিলেন, যা থেকে সেখানে অন্যান্য আরও জৈব পদার্থের উপস্থিতির ধারণা পাওয়া যায়। গ্যারিয়টের বিশ্বাস নতুন প্রজাতির অনেক প্রাণীর অস্তিত্ব এখানে পাওয়া যাবে, যেগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই বিশ্ববাসীর। সাধারণত সমুদ্রতলের গভীরে মৃত প্রাণীর কঙ্কাল কলস জমা পড়তে থাকে। মারিয়ানার তলও আলাদা নয়। এখানকার পানির রং সেজন্যই অনেকটা হলুদ। মারিয়ানা ট্রেঞ্চ থেকে গ্যারিয়টে নিয়ে আসা গভীর জলের এবং মাটির নমুনা পরীক্ষা করে সেখানে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে, অর্থাৎ মানুষের অগোচরে থাকা এ জায়গাটিও প্লাস্টিক পৌঁছে গেছে। মারিয়ানা ট্রেঞ্চে উপস্থিত আণুবীক্ষণিক জীবের উপর ও গবেষণা থেকে পৃথিবীর জীবের উত্থান ব্যাখ্যা করা যেতে পারে। সেখানকার মাটি পর্যবেক্ষণ করে আমাদের পৃথিবীর একেবারে প্রথম দিককার অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এছাড়াও সেখানকার পাথর শিলা পর্যবেক্ষণ করলে ভূমিকম্প সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। এই পর্যন্ত সুস্থ সবল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।